সবজি দিয়ে ছোট মাছের এই তরকারিটা অনেক বেশি মজার হয়। আর সামান্য মাছ দিয়ে অনেক বেশি সবজি কিন্তু রান্না করা যায়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মলা মাছ দিয়ে আলু খুরা ডাঁটার চচ্চড়ি। এই রান্নাটা করা খুবই সহজ এবং সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ আর লোভনীয় হয়। যে কেউ এটা একদিন দেখলে রান্না করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা ব্যাচেলার ভাই আপু এবং যারা বিদেশে থাকেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এইরকম মজার মজার সহজ এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় চচ্চড়িটা রান্না করার জন্য নিয়েছি মলা মাছ। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আমি মাছগুলো ভাজবো না, সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু, একেবারে ঝুরি করে কেটে নিয়েছি। আর খুরা ডাঁটা এক আটি নিয়েছি, এগুলো আমি পাতলা করে ঝুরি করে কেটে নিয়েছি। এখন যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ 4টা, পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তরকারিটা নরম হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেব বাটা জিরা 1/2 চামচ, আর সরিষার তেল দেব 3 টেবিল চামচ। এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে এইভাবে কষলিয়ে মেখে নিতে হবে। তরকারিটা যত ভালো মাখাবেন ততটাই কিন্তু টেস্টটা ভালো আসবে। হাত দিয়ে মাখালেই এই সবজিটা বেশ নরম হবে। আর যখন রান্না করতে যাবেন খুব দ্রুত রান্না হয়ে যাবে। আর মাখাতে মাখাতে আমি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে এখনই সবজিগুলো খেয়ে ফেলি। আমার সবজিগুলো মাখানো হয়ে গেছে। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর মাছটা আমি এখন দিব না, এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। আর প্রথমে হাই হিটে রান্না করে নিতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। দেখেন ভালোভাবে বলক চলে আসছে, এখন একটু নেড়েচেড়ে দিতে হবে আর লবণটা চেক করে নিতে হবে। আমি যে পরিমাণ লবণ ইউজ করেছি তাতে একেবারে পারফেক্ট ছিল। এখন উপর দিয়ে এই মাছগুলো ছড়িয়ে দিতে হবে। মাছগুলো আমি ভাজি নাই, আপনারা চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন। তবে মাছ না ভেজে এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণই মজাদার হয় আর ইয়ামি হয়। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। মাঝখানে আমি আপনাদেরকে খুলে দেখালাম যে দেখেন তরকারি কালারটা কেমন আসছে, জাস্ট ওয়াও। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন যে আপনাদের তরকারির সাইড দিয়ে এইরকম তেল বাইরে হচ্ছে, তখন বুঝবেন যে আপনাদের তরকারিটা হয়ে গেছে। একেবারে শুকিয়ে ফেলবেন না, তাহলে তরকারির টেস্টটা একেবারে শুকনা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর দেখেন আমি তরকারিটা কেমন রেখেছি, একটু মাখো মাখো রেখেছি। এইভাবে রাখলে পরে আরও কিন্তু টেনে যাবে, খেতে ভীষণই মজাদার হয়। একদিন হলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার তরকারিটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে।
আর কতটা আকর্ষণীয় লাগছে। সামান্য একটু তরকারি দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। আর এই ছোট মাছের তরকারিগুলো অসম্ভব মজার হয়। এটা বাসার যে কেউ পছন্দ করবে। অল্প তরকারি দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলতে পারবেন। আর একদিন রান্না করলে এই তরকারিটা বারবার রান্না করে খাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।